तू मर्द मुसलमान हो तो मर्द मुसलमान, तू मर्द मुसलमान हो तो मर्द मुसलमान। एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। मकबूल तू है शाज है काबिल तू बहुत है, मकबूल तू है शाज है काबिल तू बहुत है। आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तो बहुत है। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज मिलत जत है अगर दिल में मज़ा हो, हर चीज मिलत जत है अगर दिल में मज़ा हो। वमकरू वमकरल्लाह वल्लाहु खैरुल माकिरीन। আল্লাহ ডাকতে আমার পৃথিবীর মানুষ, আমি আল্লাহর সাথে নাফরমানি করে বেঈমানি করে তোমরা জমিনে টিকতে পারবা না। আমি আল্লাহ হলেন গফফার, আমি আল্লাহ হলাম সাত্তার। বান্দা দুনিয়ার জমিনে যতই টাকার বাহাদুরি করো না কেন, গাড়ির বাহাদুরি করো না কেন, অর্থ সম্পদের বাহাদুরি করো না কেন, এর যুবক দিলের কান লাগিয়ে শুনো। আল্লাহ বলে দুনিয়া দুনিয়া করো, টাকা টাকা করো, গাড়ি গাড়ি করো, কিছুই তোমার নাই। ওই 3.5 হাত মাটির নিচে যখন তোমাকে শুয়ে দেওয়া হবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে সমাজের মানুষেরা আমাকে যখন কবরস্তে দাফন করে আসবে, সমাজের মানুষেরা কবর থেকে বাড়িতে আসবে, কেউ আমাকে স্মরণ করবে না। বাবা কান্না করবে, মা কান্না করবে, সাময়িক সমাজের মানুষেরা আমার আপনার জন্য কান্না করবে, তবে চিরস্থায়ী কান্না না, সেটা হলো ক্ষণস্থায়ী। মায়ার নবী ডাক দেয়া বলে, উম্মতেরা তোমরা শুনিয়া রাখো, কবর জগতে গাইলা, ওই কবরে তোমাকে রাখার পরে মুনকার নাকির 3টা প্রশ্নের সওয়াল করবে, জবাব দিতে হবে। রবের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। মায়ার নবী বলে, উম্মতেরা শুনিয়ে নাও, রবের পরিচয় যদি না দিতে পারো, ধর্মের পরিচয় যদি তুমি না দিতে পারো, মায়ার নবীর যদি তুমি ধর্মের আর রসুলের আদর্শের পরিচয় না দিতে পারো, কবর তোমার জন্য জাহান্নামের একটা অংশ হয়ে যাবে। আর যদি এই জমিনের ভিতরে যদি ভালো কাজ পুণ্য কাজ করে কবরে তুমি 3টা প্রশ্নের উত্তর দিতে পারো, আল্লাহ তোমার এই কবরটাকে জান্নাতের সামিয়ানা দ্বারা সাজিয়ে দিবে। জমিনে যতই বাহাদুরি করো না কেন, আজকে বলেন তো সমাজের ভিতরে কত নাস্তিক আর বেঈমানকে দেখা যায় আমার রসুলকে নিয়ে কত ব্যঙ্গ করে, রসুলকে নিয়ে তিরস্কার করে, আল্লাহওয়ালাদেরকে দেখলে গালি দেয়, কোরআনের বিপক্ষে স্লোগান দেয়। বুঝতে হবে এটা দুনিয়ার কোনো নীতিমালা না। আবু জেহেলরা কোরআনের পক্ষে কখনো ছিল না, বাংলার জমিনে নাস্তিকরাও কোরআনের পক্ষে থাকতে চায় না। মায়ার নবী রহমতের নবী মক্কার জমিনে দাওয়াত দেয়, আবু জেহেল উতবা সাইবা কাফির বেঈমানেরা রসুলকে অপমান আর অপদস্থ করলো।
এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, মক্কার জমিনে মায়ার নবীর আর থাকা হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবীকে জানিয়ে দিয়ে বললেন, নবীজি আপনার মক্কাতে আর থাকার প্রয়োজন নাই, আপনার দোস্ত আবু বকরকে নিয়ে আপনি মদিনার দিকে হিজরত করে যান। মায়ার নবীকে তো আমরা ভালোবাসতে পারি না, কোরআন নামক দৌলত তো আমাদের অন্তরে নাই, রসুলের মোহাব্বত আমাদের অন্তরে নাই, দ্বীনের ভালোবাসা নাই। এর নবীর উম্মতির দল সাহাবায়ে কিরামরা নিজের জীবন দিয়ে রক্ত দিয়ে কোরআনটাকে মোহাব্বত করত। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর রসুলকে সাহাবায়ে কেরামরা নিজের জীবন দিয়ে মহাব্বত করত, কোরআনকে মহাব্বত করত, ইসলাম ধর্মটাকে মহাব্বত করত। এরে নবীর উম্মতের দল, এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, মায়ার নবী আবু বকরের কানে কানে একদিন গুনগুন আওয়াজ করে ডাক দেয়া বলে, আবু বকর, আল্লাহ আমাকে ওহির মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছেন মক্কার জমিনে আর কোরআনের দাওয়াত নিয়ে থাকা যাবে না, মদিনার পথে আমাদের রওনা দিতে হবে। এর নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, এর দিনাজপুরবাসী, এরা পর্দার আড়ালের আম্মা জানেরা, মায়ার নবীকে সাহাবায়ে কিরামরা কেমন ভালোবাসতো আর কেমন মহাব্বত করতো, এই জিনিসটা বোঝানোর জন্য বলছে। আবু বকরকে আল্লাহর রসুল জানিয়ে দিলেন, আবু বকর মক্কার জমিনে আর থাকা যাবে না, মদিনার পথে রওনা দিতে হবে। গভীর রজনীতে আবু বকরের দরজার সামনে গিয়া রসুল টক টক করে আওয়াজ দেওয়ার সাথে সাথে ভিতর থেকে আওয়াজ আসে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর রসুল তো আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর রসুল আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, আবু বকর, এত গভীর রজনীতে আমি আপনার দরজায় আঘাত করলাম, আপনি ভিতর থেকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বললেন কেমন করে? আপনি কি ঘুমান নাই? আপনি কি বিছানায় যান নাই? এর নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, মায়ার নবীর প্রশ্নের উত্তরে আবু বকর চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর তো আমার জীবনের সব কিছু থেকে আমি রসুলকে মহাব্বত করে ভালোবাসি, আমি আমার পৃথিবীর সমস্ত কিছু থেকে আমি রসুলকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, দ্বীন ইসলামটাকে ভালোবাসি। আপনি যেদিন বলেছেন হিজরতের সাথী আবু বকর হবে, সেই দিন থেকে আমি আবু বকর বিছানায় ঘুমাই না। সাহাবায়ে কেরামরা নবীকে কেমন ভালোবাসতো, মহাব্বত করত। আবু বকর চোখের পানি ফালাইয়া ফালাইয়া রসুলকে বলার সাথে সাথে মায়ার নবীর চোখে পানি এসে গেল, পানি আটকাতে পারে নাই। আবু বকর এত মহাব্বত করো, এত ভালোবাসো। আল্লাহর রসুলের প্রশ্নের উত্তরে, মায়ার নবীর প্রশ্নের উত্তরে আবু বকর ডাক দেয়া বলে, নবী আমার, আপনি মনে করেছেন আমি আবু বকর শুধু আপনার জন্য জাগা আছি? না না, তাকিয়ে দেখেন আমার মেয়ে পর্যন্ত আপনার জন্য জাগিয়ে আছে। কেন আবু বকর? মায়ার নবীর প্রশ্নের উত্তরে আবু বকর ডাক দেয়া বলে, নবী, আপনি মক্কার জমিন থেকে মদিনার পথে রওনা দিবেন, দূরের পথ, লম্বা সফর, আপনার পেটে বড় ক্ষুধা লাগবে, কষ্ট লাগবে। আমার মেয়ে প্রতি রাত জেগে জেগে আপনার জন্য রুটি নাস্তা তৈরি করে। রসুলের যখন ক্ষুধা লাগবে আমার রসুল নাস্তা করবে আর মদিনার পথে রওনা দিবে। আবু বকরের কথা শুনে রসুল তো আরো কান্না শুরু করে দিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নজর করে তাকিয়ে দেখেন আমার বাড়ির উট পর্যন্ত আপনার জন্য ঘুমায় না। বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ,
মক্কার জমিন থেকে আপনি মদিনার জমিনে কোরআনের দাওয়াত নিয়ে যাইবেন, আর আপনি হেঁটে হেঁটে যাবেন, আপনার পা মোবারক খুলে যাবে, আপনার কষ্ট হবে। এজন্য আমার উট আপনার সোয়ারির জন্য রাতের পর রাত জেগে জেগে আপনার জন্য পাহারা দেয়। ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। জোরে বলেন না মারহাবা। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদের ওই ময়দানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নেই যে তাহার, এমন ইতিম নবী আমার, পিতা মাতা নেই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। বলেন না মারহাবা। এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, এরে দিনাজপুরবাসী, আল্লাহর কসম করে বলি, পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত এই পৃথিবীর জমিনে আমাদের জন্য দিয়েছে, নবীর মতো দামি কোনো আল্লাহ এই পৃথিবীর জমিনে কিছু দেয় না। কেমন নবী জানেননি? বলবো বলবো, কষ্ট পাচ্ছেন নাকি, বিরক্ত হচ্ছেন? কেমন নবী জানেননি? হাসরের ময়দান এমন একটা ময়দান, মানুষ শুধু ইয়া নাফসি বলে বলে কান্না করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাহ্হারিয়াতের একটা আওয়াজ দিবে, জমিনটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। সমস্ত নবী রাসূলরা নাফসি বলে কান্না করবে। মায়ার নবী বলে হাসরের ময়দানটা এমন একটা জমিন হয়ে যাবে, জমিনটা হয়ে যাবে তামা আর তামা, নারী পুরুষ উলঙ্গ অবস্থায় চলাফেরা করবে। সমস্ত নবী রাসূলরা নাফসি বলে কান্না করা শুরু করে দিবে। আদম নবী কান্না করবে, নূহ নবী কান্না করবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফসি বলে কান্না করবে। মায়ার নবী বলেন, দুনিয়ার মানুষ হাসরের কঠিন বিপদের মুহূর্তে আমি রাসূল শুধু আমার উম্মতের জন্য ইয়া হাবলি উম্মতি বলে বলে কান্না করব। মায়ার নবীকে হাসরের ময়দানে খুঁজে পাওয়া যাবে না। এর দিনাজপুরবাসী, এর পর্দার আড়ালের আম্মা জানেরা, মনটা কি চাই না
একজন নবীওয়ালা আদর্শওয়ালা মানুষ হয়ে পৃথিবীর জমিন থেকে আপনি বিদায় নেবেন। এর যুবক, আল্লাহর কসম করে বলে, রসুলের সুন্নত নিয়ে যারা দুনিয়ার জমিনে যারা চলবে, এরা কখনো ব্যথা যাবে না, এদের সফলতা আসবে। দুনিয়ার জমিনে সম্মানিত হবে, হাসরের ময়দানে সম্মানিত হবে। আজকে তুমি ক্যাসিনোর সাথে সম্পৃক্ত হয়ে গেছো, এর যুবক, আজকে তুমি মোবাইলের আসক্ত হয়ে গেছো, এ যুবক, আজকে তুমি মা বাবার অবাধ্যতায় চলো, আজকে তুমি কোরআন মানো না, হাদিস মানো না, ইসলাম মানো না, অথচ হাসরের কঠিন বিপদের মুহূর্তে নবী আমাদের জন্য কান্না করবে। আল্লাহ হাসরের ময়দানে নবীকে খুঁজে খুঁজে পাইবে না, ফেরেশতাদেরকে অর্ডার করবে, কি ব্যাপার ফেরেশতা, আমার হাবিবকে কেন দেখতে পাই না, আমার বন্ধুকে কেন দেখতে পাই না? মায়ার নবী আল্লাহর আদালতে সিজদায় পড়ে পড়ে কান্না করে করে বেহুশ হয়ে যাবে। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, ফেরেশতা যা যা আমার দুষ্টকে ডাকিয়ে আনো, আমার আদালতে হাজির করো। আল্লাহর ফেরেশতারা যখন মায়ার নবীকে যখন আল্লাহর আদালতে হাজির করা হবে, মায়ার নবীকে আল্লাহ ডাক দেয়া বলবে, ও নবী, আজকে আনন্দের দিন, আপনি কেন কান্না করেন? আপনার চোখের পানি তো আমি দেখতে চাই না। মায়ার নবী কান্না মাখা হৃদয় নিয়ে ডাক দিয়ে দিয়ে বলবে, আল্লাহ, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করি। আমার উম্মতেরা দুনিয়ার জমিনে গুনাহ করেছে মালিক, আমার উম্মতেরা হাতের গুনাহ করেছে, পায়ের গুনাহ করেছে, জবানের গুনাহ করেছে। ও দয়ার মালিক, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কতই না নেফাকি কাজ করেছে। আজকে কঠিন বিপদের মুহূর্তে যদি আমি রাসূল তাদের সাপোর্ট না করি, আমি যদি সুপারিশ না করি, আমার উম্মতেরা জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না। মায়ার নবীকে আল্লাহ ডাক দেয়া বলে, নবী আপনি কি চান? আল্লাহর রাসূল ডাক দেয়া বলে, ও আল্লাহ, আজকে কঠিন বিপদের মুহূর্তে আমি নবী চাই আমার গুনাহগার উম্মতদেরকে আপনি মাফ করে দেন, মাফ করে দেন। আমার উম্মত ছাড়া আমি রাসূল আপনার দেওয়া জান্নাতে যেতে চাই না। মায়ার নবীর এমন আবদার শোনার পর মায়ার নবীকে আল্লাহ ডাক দিয়া বলবে, আল্লাহ ডাক দিয়া বলবে, নবী যে আপনার চোখের পানি আমি দেখতে পারবো না। বলেন না সুবহানাল্লাহ। আজকে কঠিন আনন্দের দিন, আমি আপনার চোখের পানি দেখতে পাবো না। ও নবীজি, আমি আল্লাহ অর্ডার করে দিলাম, যান যান যান, আপনার গুনাহগার উম্মতদের ভিতরে যারা কোরআন মানিয়েছে, যারা ইসলামটাকে সাপোর্ট করেছে, আপনি নবীকে যারা দিলে পানে মহাব্বত করেছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আপনি হাত ধরে ধরে আল্লাহর দেওয়া জান্নাতে পৌঁছায় যান। অথচ সেই নবীর মহাব্বত ভালোবাসা আমাদের অন্তরে নাই। কথা বলেন ঠিক না ব্যাঠিক? এর নবীর উম্মতের দল, কার না মন চায় খানায় কাবার দিকে রওনা দিব, মালিকের কাছে বেশি বেশি কান্না করো, ও দয়ার মালিক, আমি তো গুনাহগার, আমি তো গরিব, আমি তো অসহায়, আমার তো টাকা নাই, পয়সা নাই, আমি তো দুনিয়ার মুসাফির, আমি তো ধনী না, আমি হলো গরিব, আল্লাহ ধনী। কথা কন ঠিক না বেঠিক? মালিকের দরবারে ফরিয়াদ জানান, আল্লাহর কাছে যদি নিয়ত করেন, ওই মদিনায় আমাদের যাওয়ার আশা আছে না? না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনায় যাওয়ার আশা আছে না নাই? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা
যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না মদিনা। নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকিলে যেতাম মদিনায় মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না। বলেন না মারহাবা।